লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজের আর্জেন্টিনা দলে এবার যোগ হতে যাচ্ছে এক নতুন টর্নেডো। তিনি আর কেউ নন, আতলেতিকো মাদ্রিদের মাস্টারমাইন্ড কোচ ডিয়েগো সিমিওনির ছোট ছেলে জুলিয়ানো সিমিওনি। 2026 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে 23 বছর বয়সী এই ফরওয়ার্ড কেন কোচ লিওনেল স্কালোনির সবচেয়ে বড় চাল হতে যাচ্ছেন? আনহেল দি মারিয়ার অবসরের পর আর্জেন্টিনার রাইট উইংয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল তাকে একাই পূরণ করতে চলেছেন এই তরুণ তুর্কি। আজকে আমরা আলোচনা করব জুলিয়ান সিমিওনির সাম্প্রতিক পারফরমেন্স, তার স্পেশাল স্কিল এবং স্কালোনির সেই গোপন মাস্টার প্ল্যান যা আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতাতে সাহায্য করতে পারে। বাবা ডিয়েগো সিমিওনির অধীনে আতলেতিকো মাদ্রিদে নিজেকে প্রমাণ করা মোটেও সহজ ছিল না জুলিয়ানোর জন্য। রিয়াল আলাভেজে লোনে থাকা সময় এক মারাত্মক ইনজুরি তার ক্যারিয়ারকে থমকে দিয়েছিল, কিন্তু কামব্যাক কাকে বলে তা তিনি দেখিয়েছেন এই 25-26 সিজনে। ইনজুরি কাটিয়ে আতলেতিকো মাদ্রিদের মূল দলে ফিরে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। বাবার চেনা ডিফেন্সিভ ও হাই প্রেসিং ফর্মুলায় বড় হওয়ায় তিনি মাঠে একজন লড়াকু সৈনিকের মতো খেলেন। লা লিগার সবশেষ ম্যাচগুলোতে তার গোল এবং অ্যাসিস্টের গ্রাফ প্রমাণ করে স্কালোনি কেন এই তরুণকে বিশ্বকাপের মূল পরিকল্পনায় রাখছেন। আর্জেন্টিনা দলে তারকা দুটি সম্পন্ন ফরওয়ার্ডের অভাব নেই, কিন্তু জুলিয়ানো সিমিওনি বাকিদের চেয়ে আলাদা দুটি কারণে। নাম্বার 1, অবিশ্বাস্য ওয়ার্ক রেট। তিনি কেবল আক্রমণ করেন না, বল হারালে পাগলের মতো নিচে নেমে এসে ডিফেন্ডারদের সাহায্য করেন। বাবার চেনা চলো মেন্টালিটি তার রক্তে। গতি ও ড্রিবলিংয়ে রাইট উইং দিয়ে প্রতিপক্ষের লেফট ব্যাককে গতিতে পরাস্ত করে নিখুঁত ক্রসিং বা বক্সে কাট ইন করার ক্ষমতা তার দুর্দান্ত। তিনি একাধারে রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার এবং প্রয়োজন হলে সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সবসময় একজন খেলোয়াড় পছন্দ করেন যারা দলের জন্য মাঠে জান প্রাণ দিয়ে লড়তে পারে। বিশ্বকাপে জুলিয়ানোকে মূলত 3টি উপায়ে ব্যবহার করতে পারেন স্কালোনি। দি মারিয়ার বিদায়ের পর আর্জেন্টিনা এমন একজন উইঙ্গার খুঁজছিল যিনি উইংয়ে গতি ধরে রাখবেন আবার ডিফেন্সেও সাহায্য করবেন। জুলিয়ানো সিমিওনি এই রোলটির জন্য একদম পারফেক্ট। প্রতিপক্ষের ডিফেন্স যখন ক্লান্ত হয়ে পড়বে তখন 60 বা 70 মিনিটের পর জুলিয়ানোর হাই প্রেসিং এবং গতিকে সুপার সাব হিসেবে ব্যবহার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন স্কালোনি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 23 বছর বয়সী এই লড়াকু ফরওয়ার্ডের ক্যারিয়ারের যাত্রা। জুলিয়ানো সিমিওনি প্রথম আলোচনায় আসেন অ্যাটলেটিকো মাদ্রিদ বি এর হয়ে 59 ম্যাচে 29 গোল করে, যার মধ্যে 2021-22 মৌসুমেই ছিল 36 ম্যাচে 25 গোলের দুর্দান্ত রেকর্ড। এরপর লোনে রিয়াল জারাগোজার হয়ে সেগুন্দা ডিভিশনে 37 ম্যাচে 9 গোল করেন এবং নিজের সম্ভাবনার প্রমাণ দেন। 2023-24 মৌসুমে দেপোর্তিভো আলাভেজে ইনজুরির ধাক্কা সামলেও 16 ম্যাচে মাঠে নেমে লা লিগার অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে আতলেতিকো মাদ্রিদের মূল দলে জায়গা পাকাপোক্ত করে 2024-25 ও 2025-26 মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে নিয়মিত অবদান রাখেন। বিশেষ করে 2024-25 মৌসুমে 47 ম্যাচে 5 গোল ও 8 অ্যাসিস্ট করে দলের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া আর্জেন্টিনা আন্ডার 23 এর হয়ে নজরকাড়া পারফরমেন্স এবং অলিম্পিক অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিতে সাহায্য করেছে। সিমিওনি নামের একটা বড় চাপ সবসময় জুলিয়ানোর কাঁধে থাকবে। তার বাবার চেনা ছায়া থেকে বেরিয়ে তিনি নিজের যোগ্যতায় আর্জেন্টিনার জার্সিতে বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত। লিওনেল স্কালোনির ট্যাকটিক্যাল চাল আর জুলিয়ানোর হার না মানা মানসিকতা যদি একসাথে ক্লিক করে তবে 2026 বিশ্বকাপে এই ছেলেই হতে পারে আর্জেন্টিনার ট্রফি ধরে রাখার অন্যতম বড় নায়ক। আপনাদের কি মনে হয়, জুলিয়ানো সিমিওনি কি পারবেন আর্জেন্টিনার রাইট উইংয়ে ভবিষ্যৎ হতে? তাকে কি শুরুর একাদশে খেলানো উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান।